আলহামদুলিল্লাহ। অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। ভাই কথাটা ঠিকই কইছস, গাঞ্জুটির সাধনা কইরা তারপরে হেরে পাইছস। কিন্তু আমার একটা আফসোস যে এত সুন্দর সুন্দর আপুগুলা কি সব সময় গাঞ্জুটির কাছে যেয়ে আটকায় না। মানে আপু আপনাদের সবাইকে আমি বলতেছি না, কিছু কিছু সুন্দরী আপুদের দেখেছি যারা গাঞ্জুটির কাছে যেয়ে আটকা যায়। আসলে বুঝি না এদের কি সাধনাটা অনেক বেশি থাকে গাঞ্জার পিছনে। কি মোহব্বত, আহারে ভালোবাসা না, ভালোবাসা যেখান থেকে হয় না সেই জায়গাটা দেখতে পারতাম না ভাই। কিরে বোন বুঝলাম না, প্রথমে না হয় একটা কথা মিস্টেক করে ভুল করে কই এলাইছি, তাই বলে আবার সাথে সাথে সাইরাও দিতে হইব? এটা কোনো কথা ভাই? দেখো না তার কি হেয়ার স্টাইলটা, অন্য কিছু বাদই দিলাম, বেটায় সেকা খায়া মনে হয় বাঁকা হয়ে গেছে। আর কি পাট লইয়া কথাটা কইতাছে, কেউ কি তার ফিলিংসটা বুঝতেছেন? যাক বন্ধুরা, তার আবেগ দেখে আমি খুবই মর্মাহিত হয়েছি, যার কারণে আমার বলার আর কোনো ভাষাই বাইরে হচ্ছে না মুখে দিয়ে। অন্য কোনো জায়গা দিয়ে যদি বাইরে হতো তাহলে আমি কয়ে দিতাম। এইটা কি কোনো কথা? তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? বরাবরের মতো আবারও আমি আপনাদের কাছে হাজির হয়ে গেলাম অস্থির সব বিনোদনের নতুন একটি এপিসোড নিয়ে। আপনাদেরকে হাসাতে ইন্টারনেটের জগৎ থেকে দূরবীন দিয়ে খুঁজে অস্থির সব বিনোদন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই পর্বে। তবে আজকের এই পর্বের কিছু ভিডিও দেখে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি করবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, প্লিজ অনুরোধটি রাখবেন। যদি ভিডিও দেখে একটুকু আপনার কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আরে মুরব্বী হুজুর, আপনি যে কি একটা ডায়লগ দিলেন, এটা বাংলাদেশের দেওয়াল টপকায় দিয়ে বিদেশেও গেছে গা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমি সিঙ্গেল। আচ্ছা বেটি, আমি সিঙ্গেল। হালার কুত্তা ভাগ্য কারে কয় বন্ধুরা জানেন? এই যে দেখেন সারা জীবন যে সিঙ্গেল সিঙ্গেল বলে পার করে দিল, সেও নাকি আজকে 3-4 জনের নিয়ে ঘুরে বেড়ায়। এইটাও সম্ভব? কিন্তু আমার কোশ্চিন হচ্ছে যে এরে কে বা কাহারা সময় দিয়েছে? তাদের রুচিবোধের কি এতটাই অভাব পড়ছে আই এম সিঙ্গেল একে সময় দেওয়ার জন্য? যা হোক ভাই, তবে হ্যাঁ এই ভিডিও নাকি 3-4টা ডট 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 করে। ভাই এটা কোনো কথা? হালায় ঘরে হালায়, এই ভোটকারারে তো একটা ঘুষি দিলে উল্টায়া বসকায়া হুইরা থাকবো, তার উপরে এমনি টাকা বের করাতে ভয় পাওয়ার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। হ্যাঁ রে বেড়া মানুষ রে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ও গড, এক বার দিলা দে। কি ভাইজানরা, খুব শর্ট টাইম হলো। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্লো ভাবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। দেখেন তো কোনটারে বেশি ভালো লাগে। साला ये दुख का खत्म नहीं होता बे। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে? আরে ফৈন্নির ঘরে ফৈন্নি, অল্প বয়সে বাল ফাকলে যা হয়। যাই হোক, আমি আর কিছু বলবো না। তবে আমার যে ভাইগুলা এইটা এডিট করছে তারা আসলে ট্যালেন্ট, আসলে নোবেল পাওয়ার যোগ্য আমার মনে হয়। বন্ধুরা, বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজপাতা, বাট এইটা নিয়ে আমাকে কেউ প্রশ্ন করবেন না। যাক বোন, অনেকেই আছে লিজেন্ড না, বুঝতে পারে নাই। তুমি একটু বিস্তারিত ভাবে ভেঙে দাও তো। ভিডিও কল 100, ভিডিও কল 500। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বড় হারামি হো বেটা। আজ আমি গভীরভাবে সিঙ্গেল বলে এদের এই কাহিনীটা বুঝতে পারি নাই। তবে হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা কেউ ডিটেলসে বুঝে থাকেন তাহলে দয়া করে ডিটেলসে সুমধুর ভাবে আমাকে একটু বুঝিয়ে দিবেন, ঠিক আছে? কারণ আমরা সিঙ্গেল ফলা। সব क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
ভাইরে ভাই দেখছেন দুনিয়াতে কত বড় একটা ব্যারাম দেখা দিয়েছে। এটা কিন্তু হেভি লেভেলের শো আছে, করোনার থেকেও জটিল একটা ব্যারাম, যেখানে মা খালারা বাগান দেখাশোনা করতেছে আর আরেক পাশে দেখেন বেডি কেমনে একদারে নাইট চাই যাইতেছে। এই ব্যারামের কি কোনো ধরনের ট্রিটমেন্ট আছে? যদি থেকে থাকে তাহলে দয়া করে একটু কমেন্টসে বলে যাবেন, ঠিক আছে? আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। ধুর হালা করে হালা, এতক্ষণ ধরে হাঁটছে, আমি তো ভাবলাম যে মনে হয় মডেলিং করতেছে কোনো একটা জায়গাতে। এমনি বুঝি মানুষ মানুষের সাহায্য করে? ধুর তোরে ভাই, নটি মাইন্ডের চিন্তা ভাবনা বাদ দেন তো, আমার মতো আপনারাও, বুঝলেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আরে ভাই তোমার মতো তো আমিও ডরাই গেছি। আল্লাহ ভাই তুই এখনই বাঘ, নালে তোর খবর আছে। আরে বেড়া দে দৌড়। थोड़ा पास आइए, स्माइल। বন্ধুরা সিরিয়াসলি এমন ধরনের ইনোসেন্ট পোলাপান এখনো পৃথিবীতে বাইচে রয়েছে, সত্যি আমার জানা ছিল না ভাই। সত্যি তোকে আসলে কিভাবে পুরস্কৃত করব সেটা নিয়ে আমি খুব চিন্তায় পড়ে আছি। আমার মনে হয় না আজকে ঘুম হবে। আমি সরি বলতে পারবো না। প্রত্যেকবার আমার সরি বলা লাগে। দোষ তুমি করলো আমার সরি বলা লাগে, আমি করলো আমার সরি বলা লাগে, যে কেউ দোষ করুক আমার সরি বলা লাগবে। ভাই তোমার কথার সাথে আমি একজোট হয়ে কথা বলতেছি। সত্যি মনে হয় কাপল ভাইদের এটা একটা জটিল সমস্যা। যত যাই হোক না কেন সরি কিন্তু ছেলেরে বলা লাগে। ভাই খবরদার তুমি কিন্তু আজকে সরি বলবাই না। পৃথিবী উল্টায় জায়গা, যা মন তো তাই হয়ে যাক, ঠিক আছে? সরি সরি, আমার ভুল হয়ে গিয়েছে। এই কান ধরছি, মাফ করে দাও। ঠিক আছে? দেখেন বন্ধুরা, আমার ফ্রেন্ড কাইসা কি একটা ফ্রিজ কিনছে। যাই হোক আমি বলছিলাম যে দোস্ত ফ্রিজটা যে কিনলি, তোর বাড়িতে তো কারেন্ট নাই, তুই এখন কেমনে কি করবি এটারে? এখন সে আমার বাসায় লই আসে, এই যে দেখেন। তবে ভাই তোর আসলে বুদ্ধি আছে রে, তোর এত বুদ্ধি লইয়া তুই রাত্রে যে কেমনে ঘুমাস আমার একটু শেয়ার করিস। দেখছেন নি ফ্রিজ রে কেমনে আলমারি বানাই লিছে। 一个是什么声纹小技巧？ ভাইরে কেন বাঙালিদের মতো ভুলটা করতে গেলি আমি বুঝলাম না। এই যে দেখেন ছেলেদের আরো একটু সুমধুর ক্যারেক্টার, ফুলের মতো পবিত্র ক্যারেক্টার নিয়ে সামনে হাজির হয়ে গেলাম। অফিসে কোনো একটা সুন্দরী মেয়ে যদি জয়েন করে তাকে আমরা যেভাবে সাপোর্ট করি। আপু এই ভিডিওটা শেয়ার করছি তাই বলে আবার ভাবেন না যে আপনাকে আমি পচাইতেছি। না 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 আপু, পচাইতেছি না। আসলে আপনি অনেক সৎ সাহসী, কিন্তু এরকম দুর্বল হয়ে গেলেন কেমনে আমি তো বুঝতেছি না। সবাই কি গুতার ঠেলায় ভয় পেয়ে যায়? আরে না থুকু, মানে শুয়ের গুতার ঠেলায় কি সবাই ভয় পেয়ে যায় নাকি? আমি এটাই বুঝতেছি না। ভাই আমি আগেই বলে দিচ্ছি, আজকের ভিডিওর শেষে কিন্তু ধামাকা ডাবল আছে, শুধু সিঙ্গেল না। এই যে দেখেন আমার বেডা আক্তার বেডি আফুর একটা ভিডিও। তবে হ্যাঁ, তার রিয়েল ফেস কিন্তু লাস্টে দেখতে পাবেন। সে কিন্তু দেখতে এতটা বিশ্রী না অথবা খারাপ না, সে কিন্তু দেখতে ভালোই, কিন্তু তার নিজের স্টাইলের জন্য তার চেহারাটাকে সে এরকম ভাবে রাখে। না জানি আল্লাহ তাকে মা বানানোর তৌফিক দান করবে কিনা। আর মজার ঘটনা হচ্ছে এখানেই, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের টিচাররা আমাদেরকে ঠিক এইভাবেই দেখতো। এই দুঃখ নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।